ছোট ছোট ব্যাপারগুলো অনেক সময় আমাদেরকে অনেক বেশি আনন্দ দেয়, যা হয়তো বলে বোঝানো যায় না বা কাউকে এই ফিলিংসটাও বোঝানো যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নারীর টানে বাড়ি ফেরা, এটা ঈদের মধ্যেকার ভিডিও। আমি ঈদের মধ্যে বাড়ি গিয়েছিলাম তখনকার ভিডিও। যেখানেই থাকি না কেন সব সময় মন চায় বাড়ি যাই, বাড়ি যাই। কখন যে বাড়ি যাব, বাড়ি যাওয়ার কথা শুনলেই যেন মনটা একদম ছটফট করে, কখন যাব কখন যাব। তো এটা বেসিক্যালি ঈদের পরের দিনকার ভিডিও। আমরা ঈদের পরের দিন একটু বের হচ্ছিলাম সবাই মিলে, সবাই না, এখানে কয়েকজন মিটিং আছে। আমরা জাস্ট দুই বোন বের হচ্ছিলাম, আর দুই বোনের হাজবেন্ড আছে। তো কোথায় বের হচ্ছি আপনারা সাথেই থাকেন, নেক্সট ভিডিওতে আমি বলবো কোথায় যাচ্ছি। খুব মজা লাগছিল। আমি ঈদের দিন বাড়ি গিয়েছিলাম, ঈদের দিন কাটিয়েছি। তার পরের দিন যেহেতু অনেক দিন পরে বাড়ি গিয়েছিলাম, আমি রোজার ঈদেও বাড়িতে যাইনি, তাই কুরবানির ঈদে বাড়িতে গিয়েছিলাম। এজন্য খুব বেশি আনন্দ লাগছিল সবার সাথে ঘুরতে ফিরতে। সবাই একটু বের হচ্ছিলাম যে একটা জায়গায় যাব, আর সেখান থেকে আমরা একটু মজা করব, সবাই মিলে ঘোরার আনন্দটা নিব আর কি, এই আর কি, আর বেশি কিছু না। আর সবুজে ঘেরা চারপাশটা দেখতেই পাচ্ছেন। ও মাই গড, এত সুন্দর একটা পরিবেশ ছিল যা হয়তো আপনাদেরকে এই কথার মাধ্যমে বলে বোঝানোটা আমার সম্ভব না। মাঠের মধ্যে দিয়ে হেঁটে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি আপনারা কি কেউ গেস করতে পারছেন? হ্যাঁ, আমি জানি অনেকেই গেস করতে পারছেন। আমি বলে দিব নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতে থাকুন। ইনশাল্লাহ ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, এই জন্য আমি একটু পার্ট নেক্সট ভিডিওতে দেখানোর জন্য রেখে দিয়েছি। সবুজের মাঝে ঘুরতে ভালোই লাগছে, আর এখানে অনেকগুলো আম পেয়ে গেলাম, মনে হচ্ছে মাথার সাথে বেঁধে যাবে। আমি তো খুশি হয়ে গিয়েছি। এবার প্রথম গাছের আম দেখছি বা ছিঁড়ছি। ঢাকাতে থাকি, এভাবে আম দেখার বা ছেঁড়ার সুযোগ এবছর হয়ে ওঠেনি, তাই প্রথম দেখাতেই আমি তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছি। আমার খুব ভালো লাগছিল আমগুলো দেখে, মনে হচ্ছে একটা আলাদা শান্তি কাজ করছিল। দেশের আম গাছে ঝুলছে, পেড়ে খাচ্ছি। কিনে তো অনেক খাই, কিন্তু কিনে খাওয়া আমগুলোর মধ্যে কেন জানি এত বেশি মজা পাই না। যতটা মজা একটা আম গাছে থেকে ছিঁড়ে খেতে যতটা মজা লাগে, ততটা মজা কিনা আমের মধ্যে থাকে না। সবাই মিলে গল্প করছিলাম, আর যেখানে যাচ্ছি ওখানে অলরেডি চলে গিয়েছি। গল্প করছিলাম, মজা করছিলাম, হাসি ঠাট্টা সবই চলছিল। এটা আমার হাজবেন্ডের সাথে দাঁড়িয়ে আছি, বাচ্চাও গিয়েছিল। অনেক আম, অনেক অনেক। সবাই মোটামুটি খুব আনন্দে ছিল, যেহেতু আমরা রোজার ঈদে যাই নাই, এবার গিয়েছিলাম, এজন্য সবার মধ্যেই আনন্দটা একটু বেশি কাজ করছিল। রোজার ঈদে আমি যাই নাই জন্য কারোর মধ্যেই মনে হচ্ছিল খুব একটা আনন্দের ছাপ। আর এরা দুইজন হাজবেন্ড কি একটা ভাব নিয়ে দাঁড়িয়ে আছে দেখুন। পড়েনি, সবাই যার যার মতো চুপিসারে ঈদটা পার করেছে। আমি তাদের বড় বোন, কিন্তু আমি না গেলে মনে হয় তাদের খুব বেশি আনন্দও হয় না, মজাও লাগে না। আমরা যদি যাই তাহলে সবারই আনন্দ লাগে, বাবা মাও খুশি হয়, আমরাও খুশি হই। আমরা তো সবসময়ই চাই বাড়ি যাওয়ার জন্য, কিন্তু সবসময় বাড়ি যেতে পারি না। যখনই ছুটি পাই তখনই চলে যাই বাড়ির উদ্দেশ্যে। আমার ভিডিওটা যদি আপনাদের কোথাও ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। এখানে এই যে আমাদের ছোট পিচ্চিটা এত মজা করতে পারে, মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। এখানে আমার বোনের ছেলে আর আমার মেয়ে আছে, অবশ্যই মাশাল্লাহ বলবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।